প্রথম কথা হলো যে আমাদের কাছে যতটুকু খবর আছে প্রধান উপদেষ্টা এটা বলেননি। আসলে হয়েছে কি, যদি দিয়ে তো কোনো কথার কোনো সমাপ্তি নাই, যদি এইটা যদি ওইটা, এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই যে প্রধান উপদেষ্টা এ ব্যাপারে কোনো বক্তব্য রেখেছেন। গতকাল যে মিটিংটা হয়েছে এটা পত্রিকায় আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। এর আগে কিন্তু আরও 2টা মিটিং হয়েছে। সেই মিটিংগুলোতে প্রথম মিটিংয়ে আমি নিজেই ছিলাম। এই মিটিংটা কেন হয়েছে? এটা কোনো নির্বাচনী সংলাপ? নো। প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনার প্রেক্ষিতে অস্থিরতা তৈরি হয়েছে, এর পিছনে যে নানা ষড়যন্ত্র কার্য করছিল, এটাকে সামনে রেখে উনি রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রত্যাশা করেছেন, সহজে প্রত্যাশা করেছেন, এর প্রেক্ষিতে মিটিং ডেকেছেন। 3টা মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকটি মিটিংয়ের সদস্যদের সাথে আমার কথা হয়েছে, বলে যে এখানে ইলেকশনের কোনো সংলাপ হয়নি, আলোচনা হয়নি। কোনো একটি দলের নেতা যদি এসে জাতির সামনে এরকম বলেন যে প্রধান উপদেষ্টা এটা বলেছেন, তা আপনারা কি লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সবসময় ব্রিফ করে, অথবা কোনো অথরিটি, কোনো উপদেষ্টা মুখপাত্র হিসেবে কথা বলেছেন, এরকম কিছু আপনারা লক্ষ্য করেছেন? আমার মনে হয় সবাই না বলবেন, কারণ এটাই সত্য। এই জন্য কোনো ব্যক্তি বা দলের নেতা বললে ওন রেসপন্সিবিলিটি উনি বলেছেন। কেন বলেছেন? ওনার হয়তো দলীয় স্ট্যান্ড থেকে উনি কথা বলেছেন। তা আমরা এটাকে সঠিক মনে করি না, এবং জাতীয় এটাকে কোনোদিন মেনে নেবে না। কারণ সরকার নিজে যতদিন বলবে না যে অমুক দিন, অমুক তারিখ, অমুক মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর আগে কোনো বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। যদি এটা আলোচনায় নাই আসে, তাহলে ঘোষণার পরে তাদের পক্ষ থেকে তো একটা বিবৃতি কিংবা সেই দায়িত্ব আমরা নেব কেন? সরকারের এই দায়িত্ব হচ্ছে তার অবস্থান পরিষ্কার করা। হয়তো অপেক্ষা করলে আপনারা পাবেন। আর সরকার কি ভাবছে না ভাবছে এটা কি সরকার একা করতে পারে? ইলেকশন কখন হবে এটার প্রধান দায়িত্ব ইলেকশন কমিশনের।